দুনিয়ার যে সমস্ত সমাজ নারীর পর্দাটাকে প্রগতির পথে অন্তরায় বলে, গত বছর সম্ভবত আমাদের দেশে সারা দেশ জুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় যত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, হাজার হাজার ছেলে মেয়ে, তাদের মধ্যে আপনারা অনেকে জেনেছেন পত্রপত্রিকা মারফত, প্রথম স্থান অধিকার করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকা। এটা যে কোনো শিক্ষার্থীর জীবনের অন্যতম বড় একটা স্বপ্নের ব্যাপার। সেই পরীক্ষায় শুধুমাত্র টেকা নয়, বরং সারা দেশের সমস্ত শিক্ষার্থীকে পিছনে ফেলে একজন আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরিহিতা পর্দানসীন মেয়ে শিক্ষার্থী তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তাহলে বোরকা বা পর্দা এটা কি নারীর প্রগতি বা উন্নতির পথে বাধা হতে পারে? পর্দা এবং বোরকার মধ্যে থেকেও একজন নারী তার সার্বিক সেবা সমাজকে, দেশকে, জাতিকে, উম্মতকে দিতে পারে। মুহতারাম হাজিরিন, আমাদের যে সমস্ত বোনদের কাছে পর্দাটা বোঝা মনে হয়, আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, যে সমস্ত ভাইদের কাছে মনে হয় যে আমার স্ত্রী কেন বোরকা পরে যাবে, তিনি খোলামেলা চলবেন, তিনি বাহিরে সাজগোজ করে যাবেন, তার সৌন্দর্যকে বরং প্রদর্শন করবেন, আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, আপনি একজন স্বামী, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন বাহিরে বের হচ্ছেন বেপর্দা অবস্থায়, তার শরীরে কোনো পর্দা নাই, তার সৌন্দর্যকে তিনি আবৃত করেন নাই, ঢাকেন নাই, সবগুলাকে খোলামেলা, বরং আরো বেশি মানুষের দৃষ্টি, পুরুষের দৃষ্টি আকৃষ্ট হয় সেরকম করে সাজগোজ করে তিনি বের হয়েছেন। আপনার স্ত্রীকে দেখে বাজারে যত অ্যাডাল্ট পুরুষ আছে, যত পরপুরুষ আছে, এরা সবাই, রাস্তাঘাটে যতজন আছে, পাবলিক প্লেসে যতজন আছে, বাহিরে যত পুরুষ আছে, এরা আপনার স্ত্রীর দিকে তাকিয়ে কি চিন্তা করবে? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? একজন স্বামীর সাথে তার স্ত্রী যদি সেজেগুজে বের হয়, পর্দা পশিদা ছাড়া খোলামেলা ভাবে বের হয়, তার সৌন্দর্যের দিকে তাকিয়ে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যত পুরুষ রাস্তাঘাটে তাকে দেখবে, তারা সবাই তাকে দেখে কি চিন্তা করবে? খুব পবিত্র চিন্তা, যে আমারও তো বাসায় মা বোন আছে, উনি আমার মাই মনে করলাম, এই ভদ্র মহিলা আমার বোন মনে করলাম, আমার মেয়েও তো আছে তার মতো প্রায়, হয়তো তার বয়সে ছোট বা বড় বা তার সমান, অতএব আমার মেয়ে, আমার মা, এটা আমার বোন, এরকম পবিত্র দৃষ্টিভঙ্গি নিয়েই সবাই তাকায়, ঠিক না? ভাইরা আমার, আপনার স্ত্রীকে যখন আপনি বেপর্দা বাহিরে নিয়ে যান, আপনার স্ত্রীকে নিয়ে অন্যরা কি চিন্তা করে, এই প্রশ্নের উত্তর আপনার মধ্যে আছে। কিভাবে? আপনি বাজারে, রাস্তাঘাটে, অনলাইনে, অফলাইনে বেপর্দা, অশ্লীল বা খোলামেলা পোশাক পরিহিত, সাজগোজ করা একজন নারীকে দেখার পর আপনার মনে, আপনার চিন্তায়, আপনার কল্পনায় কি আসে? সবার কল্পনায় আসছে? এবার আপনি মিলিয়ে নেন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যাকে যখন বাহিরে নিয়ে যান, হাজারো পুরুষের যে চোখ তার সৌন্দর্য অবলোকন করে, আপনি অন্যের সুন্দরী নারীকে দেখে বা নারীর সৌন্দর্য দেখে আপনার মনে যে চিন্তা আসে, অন্য সব পুরুষের মনেও একই চিন্তা আসে। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? অতএব ন্যূনতম আত্মসম্মান বোধ আছে, ন্যূনতম তার মধ্যে নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি আত্মসম্মান বোধ তিনি লালন করেন, এমন কোন পুরুষ তার পরিবারের কোন মেয়েকে পর্দাহীন অবস্থায় বাহিরে নিতে পারে? আর কোন নারী, তিনি জানেন যে তাকে দেখে অন্য পুরুষরা কি চিন্তা করতে পারে, বিশেষ করে যখন তিনি অন্যকে আকৃষ্ট করার মতো সাজগোজ করে বের হবেন, তাকে দেখে কি চিন্তা করতে পারেন একজন অ্যাডাল্ট নারীর বোঝার কথা। অতএব আমি আমার বোনকে, যিনি পর্দাটাকে বোঝা মনে করছেন, পর্দাটাকে তার জন্য ঝামেলা মনে করছেন, এটাকে তার জন্য রোকআউট বা বাধা মনে করছেন উন্নতির পথে, এটা তার উপরে অবিচার মনে করছেন, আমি বিনয়ের সাথে আমার সে বোনকে প্রশ্ন রাখতে চাই, বোন, আপনাকে দেখে কোনো পরপুরুষ যদি কল্পনার জগতে আপনাকে জেনা করে, আপনাকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করে, তার সে মনের ভাবনাগুলোকে, কল্পনাগুলোকে যদি মুখে উচ্চারণ করে, আপনি কি খুশি হবেন না আপনি রাগ করবেন? উনি কি রাগ করবেন না খুশি হবেন? একজন পরপুরুষ একজন নারীর সৌন্দর্য
বিশেষ করে যখন অশ্লীল পোশাক আশাকে চলাফেরা করেন, খোলামেলা চলাফেরা করেন, তার সৌন্দর্য দেখার পর একজন অ্যাডাল্ট পুরুষের চিন্তা ভাবনার জগতে যে সমস্ত জিনিসগুলো আসে, তাকে নিয়ে যে সমস্ত কল্পনা জল্পনা করে, সেই কল্পনা জল্পনা থেকে যদি তিনি মুখের কথায় প্রকাশ করেন, তাহলে পৃথিবীর কোন নারীর কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে বোন আমার, আল্লাহ তাআলা আপনাকে যে ফরজ বিধান, পর্দার বিধান দিয়েছেন, এটা আপনার আত্মসম্মানকে রক্ষা করার জন্য, এটা আপনার মর্যাদাকে রক্ষা করার জন্য। মনে রাখবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা কালো গেলাপে মোড়া, ঠিক না ঠিক? দুনিয়ার কোন মসজিদ কালো গেলাপে মোড়া, আল্লাহর ঘর বাইতুল্লাহ কালো গেলাপে। তাতে কি আল্লাহর ঘর বাইতুল্লাহর মর্যাদা কমেছে না বেড়েছে? পর্দায় আবৃত থাকলে মর্যাদা কমে, এই ধারণা শয়তানের হতে পারে, একজন বিবেকবান মুসলমানের এই ধারণা হতে পারে। পর্দার বিধানের কথা বললে আমাদের সমাজের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ, এমনকি অনেক নামধারী মুসলমানও বলে যে আচ্ছা, একজন নারীর সৌন্দর্য এটা অবলোকন করে একজন পুরুষ যদি বিপদগামী হয়ে যায়, তার মধ্যে বাজে চিন্তা আসে, বাজে কল্পনা আসে এবং যৌন অপরাধ সমাজে বেড়ে যাবে এমনটি মনে হয়, সেই কারণে যদি নারীকে পর্দা করতে হয় তো পুরুষের সমস্যা, সে তার চোখকে নিয়ন্ত্রণ করলেই তো হয়ে যায়, কেন নারীকে পর্দা করতে হবে? এটা অনেকে বলে না যে পুরুষ তুমি তোমার চোখগুলো কন্ট্রোল করো, তোমরা সকল পুরুষরা যদি চোখগুলোকে, তাদের দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রণ করে, তাহলে নারীরা স্বাধীনভাবে চলতে পারে। তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে তুমি না পেরে আমার উপরে বোরকা চাপিয়ে কেন দিবা? এরকম যুক্তি অনেকে দেয় না? তাদের প্রতি বিনয়ের সাথে আমার প্রশ্ন পাল্টা, আচ্ছা, আমাদের সমাজে ব্যাংক থেকে যখন আপনি টাকা পয়সা নিয়ে বের হন, ধরেন আপনি 10 লাখ 20 লাখ টাকা ব্যাংক থেকে ক্যাশ টাকা উত্তোলন করলেন, এই টাকা নেওয়ার সময় আমরা কি করি? একেবারে স্বচ্ছ যে পলিথিন গুলো আছে, গ্লাসের মতো এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, টাকাগুলো সব সেরকম পলিথিনে নিয়ে এরকম হাতে ধরে আমরা এরকম হাত ঢুলাতে ঢুলাতে আমরা সেই টাকা নিয়ে বাড়িতে যাই ব্যাংক থেকে, তাই না? তাহলে কি করি? ব্যাংকের ওই ক্যাশিয়ারকে বলি, ভাই ব্যাগ দেন, তখন উনি একটা ব্যাগ দেয়, এমন ব্যাগ, এমন প্যাকেট, যে প্যাকেটের উপর থেকে ভেতরে কিছু দেখা যাওয়ার প্রশ্নই। আবার বাড়ি থেকে যাওয়ার সময় আরেকটা কালো ব্যাগ বা অন্য কোনো কালারের ব্যাগ নিয়ে যান, চেইনেলা ব্যাগ নিয়ে যান, কাপড়ের ব্যাগ নিয়ে যান, সেটাতে আবার ওটা ভরেন। এরপরে ওইটাকে এমন ভাবে নিয়ে যান যেন আপনার সাথে কোনো টাকা পয়সা নাই, বরং আপনি বোধহয় বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে যাচ্ছেন, এরকম একটা ভাব নিয়ে যাই না আমরা? কেন এরকম কেন করতে হবে? টাকার প্রতি মানুষের লোভ হয় এবং লোভের কারণে অনেকে বিপদগামী হয়ে চুরি করতে পারে, অনেকে ডাকাতি করতে পারে, অনেকে এই টাকাটা ছিনতাই করতে পারে, যাতে করে আমার এই টাকাটা সে নিয়ে যেতে না পারে, যাতে এটাকে আমি নিরাপদে বাসায় নিয়ে যেতে পারি। সেজন্য আমি এটাকে ব্যাগের ভিতর ভরে, এটাকে আবৃত করে, এটাকে ঢেকে ঢুকে, এটা যাতে বোঝা না যায়, এটা যাতে দেখা না যায়, সেভাবে নিয়ে যাই, ঠিক না? যারা বলেন যে মহিলাদের পর্দা কেন করতে হবে, পুরুষরা তাদের চোখ ঠিক করে ফেললেই তো হয়, আমি তাদেরকে বলতে চাই, আপনারা ব্যাংক থেকে টাকা পয়সা যে নিয়ে যান, সে সময় আপনাদের এই লজিক এবং যুক্তিটা কোথায় থাকে? তখন আপনারা কেন বলেন না যে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে যাব একদম ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ পরিষ্কার পলিথিনে, একদম 2 হাতে? তোমরা যারা চোররা আছো, তোমরা যারা ডাকাতরা আছো, তোমরা যারা ছিনতাইকারীরা আছো, অন্যের সম্পদের দিকে নজর দাও। তোমার হাত থেকে আমার টাকাকে বাঁচানোর জন্য, তোমার নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য, তোমার নজরের ক্ষতি থেকে সমাজকে বাঁচানোর জন্য আমি কেন ব্যাগের ভিতরে ভরবো? তুমি তোমার চোখগুলো সব কন্ট্রোল করে ফেলো। দুনিয়ার সব চোর ডাকাত ছিনতাইকারীরা সব ফেরেশতা হয়ে গেলে, সবাই যদি অন্যের সম্পদের প্রতি লোভ করা ছেড়ে দেয়, তাহলে তো আর আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ ভরা লাগে না। অতএব আমি স্বচ্ছ পলিথিনে নিয়ে যাব, 2 হাতে করে টাকা নিয়ে যাব। এই যুক্তি দুনিয়াতে কেউ দেয়? দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি, দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি, যার কারণে পর্দার এই বিধানটা আসলেই আমরা সেখানে প্রশ্ন তুলি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আদনা আন ইউরাফ। আপনারা অনেকে জানেন, এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ লিখেছেন, ইসলামের ইতিহাসে এই আয়াত যখন নাজিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, তখন স্বাধীন সতী সাধ্বী নারী যারা, সম্ভ্রান্ত নারী যারা, মুসলমান নারী যারা,
তারা সাধারণত নিজের সৌন্দর্যকে আবৃত করে ঢেকে ঢুকে তারা বের হতেন। আর এর বিপরীতে সমাজে যারা কৃতদাসী ছিলেন, কাজের লোক হিসাবেই যারা পরিচিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন এবং সাধারণ কাজের লোক নয় বরং কৃতদাসী ছিলেন, এই টাইপের মানুষগুলো তারা পর্দা করতো না। তারা পর্দা করতো না, পর্দা করতে হলো যারা স্বাধীন তারা। এই জন্য আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা, তোমরা যদি পর্দা করে চলো তাহলে বোঝা যাবে এটা বাজারে কোনো মেয়ে না, এটা কোনো আত্মসম্মান বোধহীন, এটা কোনো ন্যূনতম লাজ লজ্জাহীন কোনো নারী নয়, এটা সম্ভ্রান্ত একজন নারী, এটা বোঝা যাবে। মোহতারাম হাজিরিন, পর্দার এই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, পর্দার এই বিধানটা মেনে চললে, পুরুষরা তোমাদের নজরকে হেফাজত করলে, মেয়েরা তাদের সৌন্দর্যকে যত্রতত্র প্রকাশ করে না বেড়ালে, সেটাকে আবৃত রাখলে, তোমাদের পুরুষদের অন্তরগুলো যেরকম পবিত্র থাকবে মেয়েদের অন্তরগুলো পবিত্র থাকবে। আজ আপনি যেদিকে তাকান যুবকদেরকে বিশেষ করে তাদের চরিত্রকে নষ্ট করার সকল উপাদান প্রস্তুত করে রাখা হয়েছে। বিজ্ঞাপন, সেখানে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে একজন যুবক নিজেকে কন্ট্রোল করা কঠিন। একইভাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে, প্রতিটা বিষয়ে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে পুরুষ সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে তরুণ সমাজ নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো পথ খোলা, চাইলেও নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, পর্দার বিধান এই জন্য দেওয়া হয়েছে যে এটা তোমাদের এবং নারীদের উভয়ের অন্তরকে পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে, নোংরামো থেকে বাঁচাবে। আপনি যদি বলেন না কোন নারীকে দেখে তো আমার বাজে চিন্তা হয় না, নোংরা কল্পনা আসে না, হুজুর আপনি যেভাবে বললেন আমার তো এরকম আসে না, আমি বলবো হয়তো আপনার এখন আসছে না, কিন্তু আসবে। কোন নারীর প্রতি আপনার প্রথম দর্শনে খারাপ নজর আসছে না, খারাপ চিন্তা আসছে না, বাজে কল্পনা আসছে না, আসবে, আসতে বাধ্য। যেখানে খারাপ চিন্তা আসার রাস্তা খোলা আছে সেখানে যদি আপনি হাত দেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। বিদ্যুতের একটা লাইন আছে, হাই ভোল্টেজের লাইন, এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই, আপনি জানেন এখন বিদ্যুৎ নাই, তারপর আপনি হাত দিবেন না। কেন? যেই কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে, যদি এসে যায় তাহলে আপনি ছারখার হয়ে যাবেন, এটা আপনি জানেন, সেজন্য বিদ্যুৎ না থাকলেও হাত দিবেন না। কোনো পরনারীর দিকে তাকানোর পর আপনার মনে হয় তো বাজে চিন্তা ওই মুহূর্তে আসছে না, কিন্তু এক সময় আসবে। যদি পর্দাহীনতাকে আপনি কন্টিনিউ করেন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। এটা হাই ভোল্টেজের লাইনের মতো, আপনি পথভ্রষ্ট হতে, ধ্বংস হতে বাধ্য, আপনি রক্ষা হতে পারবেন না। অতএব নিরাপত্তার এই সিস্টেমটাকে, পর্দার বিধানটাকে যদি না মানেন তাহলে সমাজ কোন সুস্থ ধারায় ফিরে আসতে পারে। সব জায়গায় যুবকদের নষ্টের সকল আয়োজন রাখবেন। নাটক মানেই হলো যৌনতা, বিজ্ঞাপন মানেই হলো যৌনতা, বিনোদন মানেই হলো যৌনতা, শিক্ষা প্রতিষ্ঠান যৌনতা, বাজারঘাট যৌনতা, পেপার পত্রিকা খোলেন যৌনতা, টেলিভিশন চ্যানেল খোলেন যৌনতা, চতুর্দিকে যৌনতার হাতছানি। এবং নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করছেন, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে, তাদেরকে অধিকার দেওয়ার নাম করে, তাদের অধিকার হরণ করে, তাদেরকে পণ্যের মতো, সাধারণ টাকা দিয়ে কেনা বস্তুর মতো করে তাদেরকে আপনি উপস্থাপন করছেন। তাদের সৌন্দর্য অবলোকন করে করে পুরুষ তার চোখ দিয়ে জেনা করছে, জেনাল আইনান নজর, এই ব্যবস্থা রেখে, চতুর্দিকে জেনার ব্যবস্থা রেখে এরপরে বলবেন যুবকরা ইফটিজিং করবা না, এরপরে বলবেন যুবকরা খারাপ কাজ করবা না, এরপরে বলবেন যুবকরা মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না, এরপরে বলবেন যুবকরা ধর্ষণ করবে না। এটা হলো বেল গাছ লাগাইয়া আম গাছের আশা করা। আপনি বেল গাছ লাগায় যদি বলেন আম হোক, হবে কোনোদিন? এই সমাজে যদি যৌন হয়রানি কমাতে হয়, এই সমাজে যদি ধর্ষণ ইফটিজিং বন্ধ করতে হয়, এই সমাজে যদি নারীকে উত্ত্যক্ত করার হাত থেকে রক্ষা করতে হয়, পর্দার বিধান মেনে চলার বিকল্প কোনো পথ এই দুনিয়ার কোনো মানুষের কাছে থাকতে পারে? যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন নারীকে কিভাবে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন পুরুষের ভিতরে কি দিয়ে সৃষ্টি করেছেন। অতএব তিনি বলেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, পুরুষরা তাদের চোখের পর্দা করবে। এই দ্বিপাক্ষিক প্রচেষ্টার মধ্যে একটা সমাজের কল্যাণ নিহিত আছে, একটা সমাজ সুস্থ ধারার মধ্যে চলবে। অতএব আল্লাহর এই ফরজ বিধান পর্দা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে স্বয়ং নবী পরিবারের নারীদেরকে লক্ষ্য করে বলছেন যে ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পর্দার এই বিধান আল্লাহ দিয়েছেন কেন? কারণ হে আহলে বাইত,
হে নবী পরিবারের সদস্যরা, নবী পরিবারের মেয়েরা, তোমাদের জন্য পর্দার বিধান আল্লাহ এই জন্য দিয়েছেন। আল্লাহ চান কোন প্রকার নোংরামও যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে, তোমরা যেন পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে পারো, সেজন্যই এই বিধান দিয়েছে। মোহতারাম হাজরিন, পরিপূর্ণ পর্দা মেনে চলে যে ফ্যামিলি, পরিপূর্ণ পর্দায় চলে যে নারী, যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করে চলে, সেই নারী যৌন নিগ্রহের শিকার হয়, সেটা কালে ভদ্রে, সেটা হয় অ্যাক্সিডেন্টলি। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ বলবে যে অনেক মাদ্রাসার ছাত্রীও তো যৌন নিগ্রহের শিকার হয়, সে তো বোরকায় চলেছিল, সে তো হাতমোজা পামোজা পরেছে, সে তো তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলেছে, তারপরে কেন সে যৌন নিগ্রহের শিকার হলো? আমরা বলি এর জবাব হলো দুটি। প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনার রেশিও কিরকম। বাংলাদেশে যত নারী যৌন নিগ্রহের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, যত মেয়েদের প্রতি যৌন এবং পাশবিক নির্যাতনের, তাদের মধ্যে পর্দানসীন নারীদের পার্সেন্টেজ বের করে আনলে শতকরা 5% পাওয়া কঠিন হবে। ঠিক না? ঠিক। যদি কোনো নারী শুধুমাত্র নামকে ওয়াস্তে বোরকা পরে, অনেক বোরকা আছে, এই বোরকা পরেও মানুষ বেপর্দা থাকতে পারে, ওই টাইপের বোরকা যদি পরে তাহলে সে এই ধরনের পরিস্থিতির শিকার হতে বাধ্য। আর যদি বলেন সম্পূর্ণ খালেস পর্দা করেছে, পিওর পর্দা করেছে, নির্ভেজাল পর্দা করেছে, এর পরেও ঝামেলা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, তাহলে আমি বলবো তার কারণ হলো যেই যুবকের দ্বারা এই মেয়ে টিজের শিকার হয়েছে, উত্ত্যক্ত হয়েছে, এই মেয়ে নির্যাতনের মুখোমুখি হয়েছে, ওই যুবকের হিস্ট্রি আপনি দেখেন, আমি শতভাগ হলফ করে নিশ্চিত করে বলতে পারি, ওই যুবক বিজ্ঞাপনে, বিলবোর্ডে কোন উলঙ্গ নারী দেখে, নাটক সিনেমাতে কোন নারীর সৌন্দর্যের উন্মুক্ত প্রদর্শন দেখে এবং রগরগে বিবরণ অনলাইনে পড়ে, অফলাইনে দেখে, এরকম বিভিন্ন জায়গায় দেখে তার ভেতরকার যে যৌন আকাঙ্ক্ষা সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যাকে দুর্বল পেয়েছে, যাকে হাতের কাছে পেয়েছে, তার উপরে সে চড়াও হয়েছে। অতএব এই মেয়ে না নিগৃহীত হওয়ার জন্য তার এই পোশাক দায়ী নয়, বরং এই মেয়ে নিগৃহীত হওয়ার জন্য গোটা সমাজ যে যুবককে নষ্ট করেছে, যে যুবককে নিয়ন্ত্রণহীন করেছে, যাকে অন্যায় এবং পাপাচারের জন্য প্ররোচিত করেছে, সেই সিস্টেমটাই হলো এর জন্য দায়ী।